তো পশ্চিমবাংলার যে বর্তমান অবস্থা রাজনৈতিক, সামাজিক এবং আইন কানুনগত খুবই চিন্তার বিষয়। আর আমরা সেই জন্য কেন্দ্র সরকার এবং আমাদের কেন্দ্রীয় নেতাদের আমরা জানিয়েছিলাম, তারা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি এখানকার স্বরাষ্ট্র সচিবকে এখানকার সমস্ত রিপোর্ট দিয়েছেন। আমরা আশা করব এই যে তাণ্ডব নৃত্য এটা শেষ হওয়া উচিত। বাংলার রাজনীতি, বাংলার সমাজ শান্ত হওয়া উচিত। যে মানুষ অনেক আশা নিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছেন, তারা এরকম দৃশ্য দেখতে প্রস্তুত নয় বা আশা করেননি। তাদের দিকে তাকিয়ে কমপক্ষে বাংলা শান্ত হোক। খুবই চিন্তার বিষয়। দুজন নেতা ধরা পড়েছেন, তার মধ্যে লোকসভার নেতা সুদীপবাবু ধরা পড়েছেন। বাংলার রাজনীতিতে এই ধরনের উচ্চ পদে এই ধরনের দুর্নীতি আমরা আগে থেকে দুজন ধরা পড়ার পরে বাংলার অবস্থা ফুলকালাম হয়ে গেছে। যদি আরও শ্রীমতী মমতা ব্যানার্জি যে লিস্ট করেছে, সত্যি সত্যি যদি সিবিআই তাদেরকে অ্যারেস্ট করে এবং করবে সম্ভব, তাহলে পশ্চিমবাংলায় কি হবে? জেলায় জেলায় গ্রামে গ্রামে আগুন জ্বলবে। সেই ভয়ঙ্কর পরিস্থিতিটা কল্পনা করে আমাদের চিন্তা। এই আমার বলার ছিল। আমরা একটা দাবি মাননীয় রাজ্যপালকে করেছি। হ্যালো 356(1)(a) এই বিজেপি এই ধারা অনুযায়ী উনি যে এখানকার আইন কানুন অবস্থা খুবই খারাপ, কেন্দ্র সরকার জন্য এটা আমরা দাবি করছি। রাষ্ট্রপতি শাসন চাইছেন। আমরা এখনো প্রেসিডেন্সিয়াল রুল বলছেন, কিন্তু সেই দিকেই পরিস্থিতি যাচ্ছে। তার আগেই যাতে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সচেতন হয়ে পরিস্থিতিকে সামলান, সেই আবেদন। আচ্ছা, পার্থবাবু একটু আগে অভিযোগ করলেন যে বিজেপি ছিল কেন? এতদিন ধরে এত আগে শুনলাম সারদার কেস একে একে সব ছাড়া পেয়ে যাচ্ছে, দাঁড় করাতে পারল না সিবিআই। তারপরে হলো স্টিং অপারেশন, কেউ কিছু করতে পারলেন না। আবার এখন ধরেছেন রোজভ্যালি। আমি বলে দিচ্ছি আপনাদের কাছে, কারো ক্ষমতা নেই আমাদের কালো গায়ে কালো দাগ লাগিয়ে দিতে পারে। এটা একটা প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য নরেন্দ্র মোদী আমাদের দলের সাংসদদের তুলে নিয়ে গেছেন। তিনি বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টারটা ঠিক জানেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এক উপরওয়ালা ছাড়া পৃথিবীতে কাউকে ভয় পান না। আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই চলতে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমাদের রাজ্য নয় 10টি রাজ্যে প্রতিবাদ হবে আগামী 10ই মণিপুরে হবে, আসামে হবে, বিহারে হবে, ঝাড়খণ্ডে হবে, সর্বত্র হবে প্রতিবাদ হবে। সেই প্রতিবাদে ঝড় উঠবে গোটা ভারতবর্ষ জুড়ে। নরেন্দ্র মোদীর মতন একজন অদূরদর্শী স্বৈরাচারী মানুষ, যে তার নিজের ব্যক্তিগত ইমেজের জন্য কিছু করেন, দেশের মানুষের জন্য নয়, সেই মানুষটার বিরুদ্ধে লড়াই। যত অত্যাচার নেমে আসুক, যত আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করুক না কেন, আমাদের লড়াই ছিল, আমাদের লড়াই আছে, আমাদের লড়াই থাকবে। কেউ আমাদের সেই লড়াই থেকে বিরত করতে পারবে না। এইটুকু বলে সামান্য সময়, কাল রাত্রি 9টার পর থেকে খবর দিয়েছি আমরা। আপনারা তো সব এখানে মোটামুটি সব মিডিয়ার লোক আছেন, আজ পর্যন্ত আমাদের কোনো নেতার মুখ থেকে এরকম কথা শুনেছেন বা আমার মুখ থেকে? আমি অনেক কিছু বলি, সেটা নিয়ে নিউজ হয়। একজন শিক্ষামন্ত্রীর কাছ থেকে এত ডাহা মিথ্যা কথা শুনবো আমি আশা করিনি। তার প্রতি আমাদের একটু সম্মান এখনো আছে। তিনি পিএইচডিও করেছেন, খুব শিক্ষিত মানুষ, এবং দুর্ভাগ্যবশত বাংলার শিক্ষামন্ত্রী হয়েছেন। তিনি প্রায় মিথ্যা কথা বলেন এবং রাজ্যপালের মতো সাংবিধানিক পদকে নিয়ে বারবার এই ধরনের ওছা কথা বলেন। এটা খুবই চিন্তার বিষয়। রাজনীতির যে পতন হচ্ছে, এই ধরনের স্তরের নেতা এই ধরনের মিথ্যা কথা বলছেন, এটা খুব দুর্ভাগ্য। কেন্দ্রীয় বাহিনীকে আপনারা দিয়েছিলেন, কেননা
সেন্ট্রাল লিডার উনি যেটা ঠিক মনে করেছেন বলেছেন, এবং এই কথাটা আমরা প্রথম থেকেই বলে আসছি। রাজীব কুমারের গতিবিধি আমাদের কাছে সন্দেহজনক। আজকে যে সারদা মামলা এত জটিল হয়েছে তার পূর্ণ কৃতিত্ব উনি পেতে পারেন, কারণ সমস্ত তথ্য নথি নষ্ট করার জন্য ওনাকে লাগানো হয়েছিল, সেটা উনি সফলতার সঙ্গে করেছেন বলে ওনাকে কমিশন করেন। এবং এটা সত্য, এখানে দাঁড়িয়ে আছেন জয়প্রকাশ বাবু, আমাদের সিনিয়র লিডার, আরো অনেক নেতারা আছেন যারা পার্টি অফিসে প্রেস কনফারেন্স করার তৈরি করছে। আমার সঙ্গে কথা বলা হয় 4টের সময় যে প্রেস করবো, আপনারা সবাই উপস্থিত লাইভও দেখিয়েছেন। তো সেই সময় অ্যাটাক হয় 4টের সময়, আর সেটা চলতে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা। আমি যখন কলকাতায় ঢুকি 7:30টার পরে, তখনও পুলিশ আমাকে পার্টি অফিসে যেতে দেয়নি। হাওড়া রোড ট্যাক্স থেকে আমাকে 3টে গাড়ি এসকর্ট করে সোজা আমাকে ফ্লাইওভার দিয়ে নিয়ে একদম আর পূর্ব কলকাতার ওখানে ছাড়েন আমাকে বাইপাসে, যে না আপনাকে আমরা যেতে দিতে পারি না, যে ওখানে আপনি গেলে উত্তেজনা বাড়বে, আপনার সিকিউরিটি ঠিক নেই। আমি আমার যে কর্মীরা আহত হয়েছিল 2 ঘন্টা ধরে পার্টি অফিসে বসেছিলেন, রক্ত ঝরে যাচ্ছে, তাদেরকে হসপিটালে নিয়ে দেওয়া হয়েছে, অবরোধ করে রাখা হয়েছে। সেখানে পরপর আক্রমণ হচ্ছে, ইট পড়ছে, আমি আপনাদের টিভিতেই দেখলাম। তো সেই পরিস্থিতি আমার ইচ্ছা হয়েছে সকলকে কর্মীর সঙ্গে কাছে দাঁড়াই, কমপক্ষে যারা আহত তাদেরকে সান্ত্বনা দিই। সেই সুযোগটা আমাকে দেওয়া হয়নি, বিভিন্ন রকম কারণ দেখিয়ে। এই পরিস্থিতিটা কতদিন চলবে এটা নিয়ে আমরা চিন্তা। ধন্যবাদ।